আলাইকুম বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে হচ্ছে কি আপনার ভাইয়ার জন্মদিন। তো তাকে আমি ছোটোখাটো করে একটুখানি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি। তো সে এখনও জানে না। তা আমি তার জন্য ভেবেছি যে বাজারে গিয়েছিলাম, যে একটু টুকটাক মার্কেটিং করে আসলাম, বাজার করে আসলাম। তো আজকে ওর জন্য একটু ফ্রাইড রাইস রান্না করব আর চিকেন ফ্রাই করব আর একটু ভেজিটেবল বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আবু দাও, এটা দাও। জিজের জন্মদিন উপলক্ষে আপু আর আমি যাই বাজার করে আনলাম। তাই এখন জিজে সারপ্রাইজ দিছে আমার বড় আপু। তাই এখন কুটাকাটা করে তাড়াতাড়ি রান্না চড়াবে, এই জন্য কুটাকাটা করে দিই আপুরে। আচ্ছা দিবানি, সবাই একটু একটু দাও। বন্ধুরা, তাড়াতাড়ি করে রান্না করছি কারণ আপনার ভাইয়া চলে আসবে। তো আর সারপ্রাইজটা যেন নষ্ট না হয় সেহেতু তাড়াতাড়ি আমার রান্না করতে হচ্ছে। সব ব্লগ সম্পূর্ণ আমি দেখাতে পারতেছি না কারণ ব্যস্ততার মধ্যে আছি। যা পারবো, যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমারও আমার বোন কাজে বসায় দিচ্ছে, বলেন আমি এই যে জিজে সারপ্রাইজ দেবো, কিন্তু আমার বোন আমার দিয়েও কাজ করাচ্ছে। জিজের বার্থডে বলে কথা না? হ্যাঁ হ্যাঁ, এইবার তো আমরা আসবো সামনে, এই জন্য আপন হেল্প করতে পারতেছি। আসসালামু বন্ধুরা, আমার আব্বুর আজকে হ্যাপি বার্থডে। আজ আমি আব্বুরে গিফট দিতে এখন ফ্রাইড রাইস হচ্ছে। চলেন দেখা যাক কেমন খাই, এত নাস্তা মাস্তা কিরকম করি। আবার আজকে জন্মদিন, আবার আজকে জন্মদিন। আবার আজকে জন্মদিন, আমি আজকে গিফট দিত। আমার আজকে ফ্রাইড রাইস রান্না হবে। আর কাউকে আমরা গিফট দিছি, গিফট আমরা পুরি দিছি। আর বলে কি এই যে এখানে আমাদের গাড়ি দিতে, এই যে গাড়ি উঠাই দেখাই দাও আমার ভাইয়ার গাড়ি। বলো কি এই যে ডিব্বা বের হয়, এখন গোল গোল ঘুরে, এই যে চক নড়ে। হাত দাও, এতে হাত দাও। ফ্রাইড রাইস তো রান্না করবো, তার সাথে এই যে আলাদাভাবে পোলাও আর মাংস রান্না করতেছি। আমার শ্বশুর শাশুড়ি খায় না যেহেতু, সেহেতু ওনাদের জন্য আলাদাভাবে রান্না করতে হচ্ছে। তো আর সাথে হেল্প করছে আমার বোন। অবশ্য রান্না শেষের দিকে আপনার ভাইয়া আবার চলে না আসে, এইটাই টেনশন। চলে আসলে তো সব কিছু ইজি হয়ে যাবে। ডিশমিশ বেশি ভালো দেওয়া যাবে না, বেশি ঝাল দিলে আমার শ্বশুরের প্রবলেম। ভিডিও এসে গেছে তো। এটা ফ্রাইড রাইসের জন্য।
রান্না। পড়ে যাচ্ছে। কম হয়ে যায়। কষ্ট করে তো রাঁধতেছি, এখন দেখি যার জন্য বানাচ্ছি তাকে পছন্দ হয় কিনা তার। এখন রান্না প্রায় শেষের দিকে, এটা হয়ে গেছে। এখন ভাবলাম আর একটু চিলি চিকেনও করে দেবো, কখনো করিনি, প্রথমবার করবো চিলি চিকেন, দেখি কেমন। তো সাথেই থাকুন আপনারা। আজকে ফ্রাইড রাইস হয়ে গেছে, এখন আমরা সবাই নাস্তা করব, খাবো। দেখেছেন কত সুন্দর, খাইছেন আপনি কখনো? মজাদার 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 ডিম দিয়ে রান্না করছে, অনেক মজাদার লাগছে। আমি এখন অনেক সাইডে টেছি। ভাই আম্মু আমি এটাই বাবা, এটা খাই। কি দেখবা? মজা লাগে। এটা মজা না। হয়ে গেছে আমার চিলি চিকেন, জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হবে। কষ্টের ফল বিফল যাবে না। আমি খাবো গো। এটা নাও একটু। আম্মু এসব মাম্মি নেবে না। মাম্মা বলে আসো। মাম্মা একটু সরো বাবু। এই আছে আমার রান্না করা চিকেন ফ্রাই। আর ঘরোয়াভাবে সব তৈরি করলাম, এখনো টেনশন হচ্ছে কেমন লাগে তাকে। দেখি আসুক, টেস্ট করবে যখন, তখন বলবে, রিভিউ দিবে নিজের। আর রান্না তখনই সার্থক হয় যখন কেউ বলে, রান্নার প্রশংসা করে। আবার সব খারাপ হলে তো আর কি প্রশংসা করে না। এবার বানাবো এটা দিচ্ছি। আর অনেক
অনেকে অনেক রকমের সবজি দেয়, যেভাবে দেবেন সেভাবেই হবে। তো আমার কাছে যা ছিল তাই। এই যে অলরেডি আমার রান্নাটা শেষ, এই ভেজিটেবলটা হয়েই গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করব, আর আপনার ভাইয়া কখন আসে তার অপেক্ষা করব। তারপরে জানি না কেমন হয়েছে, কি বলবে, সারপ্রাইজটা কেমন লাগবে দেখি, আসার পরে বোঝা যাবে। তো বন্ধুরা, যে সময়ের অপেক্ষা ছিল সেটা চলে এসেছে। উনি চলে এসেছেন বাসায়, এখন খেতে বসবে, তাই ওনার জন্য খাবার রেডি করছি। দেখি কেমন লাগে। এটা এরকমই থাক, এরকম এখানে দিলে কীরকম লাগবে। যাই তাহলে দিন নাকে কেন তোমার বার্থডে উপলক্ষে ফ্রাইড রাইস বার্থডে উপলক্ষে ফ্রাইড, এই জন্যই ক্যামেরাটা নামতে কি ব্যাপার, ক্যামেরা কেন তো মানে ই হচ্ছে। এই যে বন্ধুরা চাইনিজ আজকে রান্না হয়েছে। কেটের মতো বানিয়ে দাও। কি কি রান্না? এই হ্যাঁ, চিকেন, বানিয়ে দাও। ফ্রাইড রাইস আর ভেজিটেবল। আর এই যে চিকেন, এই চামচ কই? এটা তো চামচ দিয়ে নাকি হয় নাকি? না হাত দিয়ে খাবো। হাত দিয়ে খাবো মানে চাইনিজ খাবার বাংলা খাইতে হবে, এই হলো হিসাব, তাই তো? ও আর কি আছে? এটা চিকেন চিকেন চিলি। এই জন্যই আজকে দেখছি ক্যামেরা নিয়ে, লায়লা ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে এই সেই। আসলে বন্ধুরা আমি একটু বাইরে ছিলাম, তা তো জানি না এই আজকে এই আয়োজন। আসলে আজকে ওই আর কি জন্মদিন গেছে তো, তাই এরা মনে হয় এই আয়োজনটা সারপ্রাইজ করেছে। যাক, থ্যাংক ইউ। তো এখন কি টেস্ট করে বলতে হবে তাই? হ্যাঁ বলো। ও আচ্ছা, দেখা যাচ্ছে না। এইভাবে এইভাবে খাওয়া উচিত না। তারপরে জাস্ট এই আপনাদের ভিডিওতে যেন আছে, শুধু টেস্ট করে বলে দেবো কেমন হয়েছে, তারপর তো ভিডিও অফ করে দেবো, তারপর স্বাভাবিকভাবে খাবো, কেমন? এই হলো প্রায় আগে আগে ক্রিসপি চিকেন ঠান্ডা হয়ে গিয়েছে, তাই তো? ক্যামেরা দেখো, তোমাকে দেখা যাচ্ছে এখনো ক্রিসপি আছে, আছে। তবে গরম গরম হলে আরো বেশ লাগবে। নিচে দেখা যাবে না, ওখানে যাও, ওখানে যাও, চামচ দাও। নিচে উঠে বাবা, টিকটিকি। একদম রেস্টুরেন্ট ফেল। সবজি সাধারণত খাই না, তারপর রাঁধছে যেহেতু বৌমা একটু মিক্স করে খাই। খাও তুমি। এটা অনেক ঝাল বাবা। নাইস। খাবই খাই ছাড়বো। খাবো পরে খাবো, ওই আরেকটা খাই আছে। তোমাকে তো দেখা যাচ্ছে না, না দেখি আর কই? আর এটা নাও। দেখি চিলি চিকেন। ঝাল আছে কিন্তু বাবা। ফাইন ফাইন। গাজর মাঝে সরাও। খাইতে হবে, গাজর সব খেলে ভালো হবে। আর কি শুনবা কেমন হয়েছে তাই? তা বলো। সব ভালো হয়েছে, আমি কিন্তু খাবো। হয়তো বা এটা যদি গরম থাকতো তাহলে সব খাবারের ভিতরে এটা বেস্ট হতো। এখন যেহেতু ঠান্ডা হয়ে গেছে, যত বড় সব কটাই খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আল্লাহ যেন তোমার মতো বউ সবাই দিক, তাই না? ওকে খাওয়াই দাও, বাবুকে খাওয়াই দাও। এই এই যে না, তাহলে বস। কি খাও খাও খাও, এগুলো খাও। সুন্দর হয়েছে, সুন্দর। থাক, দুই হাত দিয়ে নাও, এক হাত দিয়ে।
ব্লগ আজকে কি কে ক্যামেরা কে ধরছিল? ধরছিল ও যে ধরছিল আমি আসলে ছিলাম না। যাক ভালো, গুড, এটাও একটা ভালো। আমি না থাকাতে এটা ব্লগ করতে পারছি, এটাই অনেক সুন্দর। বন্ধুরা, তো ব্লগটা আমি শেষ করে দিই। বলো। আমার দিকে আসো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি ব্লগটা আপনাদেরকে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আমি জি আমি গাবো বলেন, আমি গাবো বলেন। মামা আগে হ্যাপি বাই আমার বার্থডে হ্যাপি বার্থডে ইমরান জল এটা এটা চিলি চিকেন চিলি চিকেন রান্না করছে। রান্না করছে না পড়ে যাবে আম্মা। আল্লাহ হাফেজ।